গাইস পারফেক্ট ভাবে গেম প্লে করতে হলে একটা ভালো ফোনের দরকার হয়, কিন্তু তোমরা অনেকেই আছো যারা লো এন্ড ডিভাইস দিয়ে গেম প্লে করো। আমি বলতে চাচ্ছি তোমরা যারা 1GB 2GB 3GB 4GB 6GB র্যামের ফোন দিয়ে গেম খেলো, তখন গেম খেলার সময় তোমাদের ফোনটা অনেক ল্যাগ করে, যার ফলে তোমরা এনিমির সামনে গেলেই মরে যাও। কোনো সময় দেখা যায় ফোনটা একটুও ল্যাগ করে না, কিন্তু যখনই ফাইট করার জন্য এনিমির সামনে যাও তখনই ল্যাগ করা শুরু করে দেয়, এবং তার সাথে সাথে তোমাদের ফোনটা অনেক গরম হয়ে যায়, ফলে তোমরা এনিমির সামনে গেলেই মারা খাও। সো আর চিন্তা নেই, আমি তোমাদের কথা ভেবে অনেক রিসার্চ করার পরে গেমের মধ্যে 3টা সেটিংস খুঁজে বের করেছি, যে সেটিংস গুলো করার পরে তোমাদের ফোন থেকে 70% ল্যাগ কমে যাবে, এবং বাকি 30% ল্যাগ কমানোর জন্য ফোনের কিছু সেটিংস করে দেখাবো, যে সেটিংস গুলো করার পরে তোমাদের ফোন আর ল্যাগ করবে না এবং গরমও হবে না। গাইস তোমরা বিশ্বাস করো বা না করো, আজকের এই ভিডিওতে দেওয়া সেটিংস গুলি যদি তোমাদের ফোনে একবার করে নাও, তাহলে তোমাদের ফোনের ল্যাগ 100% না 200% ঠিক হয়ে যাবে। তো তোমরা যারা লো এন্ড ডিভাইস দিয়ে গেমটি করো, তোমাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখতে হবে। যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো এবং একটা সেটিংসও মিস করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের ফোনের ল্যাগ কমাতে পারবে না। তাই আমি বলছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তোমরা তোমাদের ফোনের ল্যাগটাকে ফিক্স করতে পারবা। সো চলো আর বেশি কথা না বেরিয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিও। সো এখানে তোমরা তোমাদের ফোনটাকে একটু ঘুরিয়ে নাও, কারণ আমি প্রথমেই তোমাদেরকে ফোনের যে সেটিংস গুলো আছে সেটি করে দেখাবো, এবং ফোনের সেটিংস গুলো করা হয়ে গেলে আমি তোমাদেরকে গেমের 3টা সেটিংস করে দেখিয়ে দিব। সো সর্বপ্রথমে তোমরা তোমাদের ফোনের সেটিংস অপশনের মধ্যে চলে যাবা, যাওয়ার পর এখানে অ্যাবাউট ফোন নামে একটা অপশন পেয়ে যাবে, এটাকে তোমরা খুঁজে বের করবা এবং এটার মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবা, আসার পর এখানে ভার্সন নামে একটা অপশন দেখতে পারবা, এটার মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবা বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, এটার মধ্যে তোমরা 7 থেকে 8 বার ক্লিক করে দিবা। সো এখানে আমি 7 থেকে 8 বার ক্লিক করে দিচ্ছি। গাইস যখনই এখানে 7 থেকে 8 বার ক্লিক করা হয়ে যাবে, তখনই তোমাদের ফোনের লকটা চাইবে, তোমরা তোমাদের ফোনের লকটাকে এখানে দিয়ে দিবা। ফোনের লকটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ লেখা চলে আসছে ইউ আর নাও ইন ডেভেলপার মোড, মানে এখানে তারা বলতে যাচ্ছে আমাদের ডেভেলপার অপশনটা অন হয়ে গেল। সো এবার আমাদের কি করতে হবে, ডেভেলপার অপশনটাকে খুঁজে বের করা লাগবে। তো এখানে আমার ফোনে এডিশনাল সেটিংস এর মধ্যে ডেভেলপার অপশনটা চলে আসছে। এখন তোমরা যারা ডেভেলপার অপশনটাকে খুঁজে পাচ্ছ না, তারা সিম্পলি এসে সার্চ বারে সার্চ করে দিবা ডেভেলপার লিখে, শুধু ডেভেলপার লিখলে তোমাদের সামনে ডেভেলপার অপশনটা চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে শুধু DEV লিখতে আমার 3 নম্বর অপশনের মধ্যে ডেভেলপার অপশনটা চলে আসছে। এবার আমরা ডেভেলপার অপশনের মধ্যে চলে যাব এবং স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে স্ক্রল ডাউন করতে করতে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামের অপশনগুলোকে খুঁজে বের করব। সো এই যে এখানে দেখতে পাচ্ছ উইন্ডো অ্যানিমেশন স্কেল নামের অপশনগুলোকে আমি খুঁজে বের করে ফেললাম। এখানে তোমরা 3টা অপশন পেয়ে যাবা, তোমরা প্রথমটার মধ্যে ক্লিক করে দিবা। দেওয়ার পর তোমাদের যাদের ফোনের র্যাম 1 থেকে 4GB পর্যন্ত, তারা কি করবা, এই উইন্ডো অ্যানিমেশন স্কেলটাকে অফ করে রাখতে পারো অথবা 0.5x করে দিতে পারো। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব 0.5x করে দাও। তোমাদের যাদের 6GB র্যাম তারাও 0.5x করে দিবা। তোমরা এখানে 3টা উইন্ডো অ্যানিমেশন স্কেলের অপশন পেয়ে যাবা, এই 3টার মধ্যে তোমরা 0.5x করে দিবা। এই সেটিংসটা করার পরে তোমাদের ফোনের স্পিডটা বেড়ে যাবে এবং এর ফলে তোমাদের ফোনের ল্যাগটাও কমে যাবে। তো এখানে তোমরা এই সেটিংসটা করে দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে চলে আসবা। নিচে আসার পর খুঁজে বের করবা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন আছে, এটাকে খুঁজে বের করার পর এটার মধ্যে ক্লিক করে দিবা। গাইস এটার মধ্যে ক্লিক করার পর তোমাদের যাদের ফোনের র্যাম 1GB 2GB 3GB, তারা এটার মধ্যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে সিলেক্ট করে নিবা। আর যাদের ফোনের র্যাম 4GB 6GB, তারা এটার মধ্যে অ্যাট মোস্ট 1 প্রসেসে সিলেক্ট করে নিবা। তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের সেটিংসটাকে করলে কি হবে, তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপস গুলো চলে সেটি আর চলবে না, ফলে তোমাদের ফোনটা ল্যাগও করবে না, গরমও হবে না। তো এই সেটিংসটা করা হয়ে গেলে উপরে আরো একটা সেটিংস দেখতে পেয়ে যাবা, যে সেটিংসটা করার পরে তোমরা যদি গেম খেলো, তাহলে তোমাদের ফোনটা ফুল ফোকাস দিবে তোমাদের গেমের উপরে। দেখো এই যে এইটা অন করার পরে তোমাদের ফোনের সকল ফোকাস দিবে গেমের উপরে, যার ফলে তোমাদের ফোনটা একটুও ল্যাগ করবে না, তোমরা স্মুথলি গেম প্লে করতে পারবা। আর হ্যাঁ, এই অপশনটা অন করার পরে যেহেতু তোমাদের সকল ফোকাস দিবে গেমের উপরে, সেহেতু তোমাদের চার্জটাও একটু বেশি কাটবে, এত বেশি চার্জও কাটবে না। ধরো তোমরা 5 থেকে 10% চার্জ আগের থেকে বেশি কাটবে তোমাদের ফোনে। সো ডেভেলপার অপশনের মধ্যে এই সেটিংস গুলো শেষ। এবার আমরা ব্যাগে চলে আসবো এবং অ্যাপস নামে অপশনটাকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর উপরে দেখতে পাচ্ছ অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিব।